গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সংঘর্ষে ভেঙে গিয়েছিল এমব্লেম। সেই এমব্লেমটি এবার লাগানোর কাজ চলছে। আজ দুপুর থেকেই তা মেরামতির কাজ চলছিল। এখন এই মুহূর্তে সেই এমব্লেমটি লাগানোর কাজ চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক হচ্ছে এই এমব্লেম। গতকাল সংঘর্ষের সময় এই এমব্লেমটি ভেঙে গিয়েছিল, সেটি আজ সকাল থেকে মেরামতির কাজ শুরু হয় আর এবার লাগানোর কাজ চলছে সেই এমব্লেম। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, সহ উপাচার্য তারা আছেন। এটা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের ইউনিভার্সিটিটাকে পুনঃপ্রতিষ্ঠা করলাম যাতে করে গর্বের জায়গাটা হয়ে গেছে। তো এই ছবিটা তুলে নিই, আরে স্টিলটা তুলে নিই না। আমরা দেখতে পাচ্ছি সে ছবি, সেই এমব্লেমের পাশে উপাচার্য সমিতির সভাপতি তারা একসঙ্গে আছেন এবং ঠিক সেই জায়গায় এখন থেকে 24 ঘন্টা আগে এই এমব্লেমের যে ওপরের অংশটা, যেটা পদ্মের পাবড়ির মতো দেখতে লাগছে, সেই ওপরের অংশটা একদম খুলে নিচে পড়ে গিয়েছিল। এবং এই যে প্রদীপের শিখা, এই এমব্লেমের একটা ঐতিহাসিক ভূমিকা আছে, ঐতিহাসিক তাৎপর্য আছে। স্বয়ং নন্দলাল বসু এর নকশা এঁকেছিলেন। সেই নন্দলাল বসুর সংস্কৃতি, নন্দলাল বসুর সৃষ্টি এইভাবে পদদলিত হয়েছে, তাতে খুব বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্যে। তারপর আজকে তার 24 ঘন্টার মধ্যে কর্তৃপক্ষের তরফ থেকে এই এমব্লেম পুনঃস্থাপন করা হলো। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল এবিভিপির সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সংঘর্ষে ভেঙে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক এই এমব্লেম। সেটি আজ সকাল থেকেই মেরামতির কাজ শুরু হয়। কিছুক্ষণ আগেই সেই এমব্লেমটি এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে ফের আটকানো হয়েছে।